রংতুলির মতো ছড়িয়ে থাকা খালপথ, শিরার মতো বিস্তীর্ণ নৌযাত্রা আর থেমে থেমে ভেসে ওঠা পেয়ারা, আমড়ার ঝুড়ি, পিরোজপুর ঝালকাঠির আটঘর কোরিয়ানা অঞ্চলের এমন বৈচিত্র্যময় দৃশ্য মানুষকে মুগ্ধ করে রেখেছে। তবে এখানে শুধুই সৌন্দর্য নয়, আছে সংগ্রাম, সংস্কৃতি আর আত্মমর্যাদার এক গভীর প্রকাশ। প্রকৃতির সঙ্গে একাকার হয়ে যাওয়া এই জনপদের প্রাণবন্ততা বর্ষার জলেই খেলে ওঠে। বৃষ্টি নামলেই প্রাণ পায় খাল, আর খালের বুকে নামের শত শত নৌকা। সেই সঙ্গে ছুটে আসে উৎসুক পর্যটকেরা, কেউ পরিবার নিয়ে, কেউ দল বেঁধে। ছোট নৌকায় চড়ে তারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ান। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে খাল যেন মুখরিত হয় গল্পে, আর ঝুড়ি ভরা পেয়ারার সুবাস ভাসে বাতাসে। এই দৃশ্যপট শুধু মন ছুঁয়ে যায় না, বরং পর্যটনের নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করে। ভীমরুলিতে গড়ে উঠেছে ৮ থেকে ১০টি ভাসমান হোটেল, ১০০টির বেশি ট্রলার আর ৩০ থেকে ৩৫টি পর্যটনবাহী নৌকা, যা প্রতিদিন সেবা দেয় দেশি বিদেশি পর্যটকদের। এছাড়া স্থানীয় উদ্যোক্তাদের চেষ্টায় গড়ে উঠেছে একাধিক পর্যটন কেন্দ্র। কুঠুরাকাঠির ১০ একরের পেয়ারা বাগানে ন্যাচারাল ট্যুরিজম অ্যান্ড পিকনিক স্পট, আদমকাঠির রিয়ান পেয়ারা পার্ক। এই পেয়ারা বাগান অনেক আগে থেকে, আর আমাদের পার্ক করার মূল কারণ হচ্ছে আপনাদের এখানে যে ট্যুরিস্ট যারা আসে আপনাদের নিজস্ব কোনো বাগানে ঢুকতে দেবে না, বা কোনো বাগানে আগে ট্যুরিস্ট এসে মনে করেন কোনো বাগানে ঢুকতে পারতো না এবং মনে করেন বকাঝকা করতো। কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ট্যুরিস্ট যারা বাইরে থেকে বা দেশের দূর দূরান্ত থেকে যারা আসে তারা এসে যাতে আপনাদের বকাঝকা না শুনতে হয়, এবং আমাদের এই কারণে এই চিন্তা ভাবনা করেই আমরা এই পার্কটা করা হয়েছে, যেখানে আসবে নিরিবিলি রিল্যাক্সে তাদের মতো করে আপনার পেয়ারা ছেড়ে খেতে পারবে। এখানে শুক্র এবং শনিবারে দর্শনার্থী ভরপুর থাকে। আমাদের পার্কের সিস্টেম হচ্ছে ৩০ টাকা টিকিট কেটে আপনি ঢুকতে পারবেন, আনলিমিটেড পেয়ারা খেতে পারবেন, কিন্তু পেয়ারা নিতে পারবেন না। প্রত্যেক দিনেই মানুষ আসে, শুক্র শনিবারে বেশি মনে করেন দিনকারে ২০০০-২৫০০ লোক আসে, আর এবং অফ ডেতে মানে জেনারেল যে ডেগুলো আছে ওগুলো একটু কম হয় টুরিস্ট। সিজন ২ মাস, ওই সিজনের ২ মাসে আপনাদের এখানে বাগান পর্যবেক্ষণ করার জন্য বা কোনো টুরিস্টের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে আমার ৫টা লোক কাজ করে। সিজন ছাড়া বাকি সময় তো মনে করেন আমাদের আদার্স ব্যবসা বাণিজ্য আছে, বা আমরা সবাই এখানে শিক্ষিত বেকার যুবক, আমরা ৫ জন লোক মিলে এই বন্ধুবান্ধব মিলে এই পার্কটা তৈরি করেছি। আদার্স মনে করেন এদিকে আলাদা ব্যবসা বাণিজ্য আছে, এগুলো আমরা ব্যবসা বাণিজ্য করি। এসব কেন্দ্র শুধু বিনোদনের জায়গা নয়, বরং একটি অর্থনৈতিক নবজাগরণের কণ্ঠস্বরও। এখানকার প্রকৃতি আর কৃষি জীবনের সমন্বয় পর্যটন শিল্পকে দিয়েছে একটি নতুন রূপ, যা স্থানীয় অর্থনীতির জন্য সুদিনের বার্তা বয়ে আনছে। আমি মাদারীপুর জেলার কালকিনি থানা থেকে এখানে আসলে পেয়ারা বাগান দর্শনীয় জায়গা, এখানে ঘুরতে আসছি। কারণ মাদারীপুরে আমাদের এখানে কিন্তু পেয়ারা বাগান নাই। এই ঝালকাঠি পিরোজপুরের যে ভাসমান পেয়ারা বাগানের হাট আছে ওটা দেখতে আসছি। পেয়ারা বাগানে ঘুরতে আমার বরাবরই ভালো লাগে, আগেও অনেকবার আসছি, এখন আবার আসলাম। আসলে পেয়ারা বাগানের টানে বারবার এখানে ফিরে আসি। আমি এখানে এসেছি ঘুরতে। এখানে আমরা অনেক দিন যাবতই শুনছি যে একটা পেয়ারা বাগান আছে, ভাসমান বাজার আছে, এই জন্য আমরা এসেছি দেখার জন্য। ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা জমিদার বাড়ি গিয়েছি এবং এখানকার যে বাজারঘাট বা গ্রামীণ পরিবেশ সব কিছু আমরা দেখতে পাইছি। পর্যটকদের অভিজ্ঞতা যেন সেই বার্তারই প্রতিধ্বনি। এক পর্যটক জানান, লোকমুখে এই জায়গার গল্প শুনেছিলাম, বাস্তবে এসে দেখলাম এ শুধু সুন্দর না, এখানে জীবনের এক অপার পাঠ লুকিয়ে আছে। শুধু আমি না, এখানে আসার পরে দেখি শত শত হাজার হাজার পর্যটক যারা এখানে এসেছে আসলে সচক্ষে দেখার জন্য যে এটা এমন একটা পেয়ারা বাগান যা বাংলাদেশের কোথাও নেই, শুধু একমাত্র এই ভীমরুলি ঝালকাঠিতে অবস্থিত। সুতরাং এখানে আসার পরে আমি দেখি যে আসলে এরকম পিওর পেয়ারা এটা আসলে রেয়ার, যেটা আমরা সচরাচর দেখি না। অসংখ্য বাগান ঘুরেছি এবং জমিদার বাড়ি, বিখ্যাত একটা ঐতিহাসিক জমিদার বাড়ি, ১০০ বছর আগের পুরানো, আমরা সেখানে গিয়েছি, আসলে সচক্ষে অবলোকন করেছি যার সৌন্দর্য। প্রকৃতি, মানুষ আর সংস্কৃতি মিলেমিশে একাকার। এখানে আকাশ ভেঙে নেমে আসে শ্রাবণের বৃষ্টি। সেই মুহূর্তে প্রকৃতি যেন নিজেই বলে উঠল, এই জলজ জীবনের গল্প এখনই থেমে থাকার নয়। পেয়ারাটা হচ্ছে আমাদের এই আটঘর কোরিয়ানার এলাকাবাসীর একটা ঐতিহ্যবাহী একটা ফল, আর এর বয়স প্রায় ২০০ বছর আনুমানিক।
তো এই পেয়ারা বাগান দেখার উদ্দেশ্যে এখানে আসছি, আর এখানে যে সবুজ প্রকৃতি যা মানুষের মনকে অনেক দোলা দেয়, দেখে যে আসবে তারই ভালো লাগবে এই জায়গাটা। সবাইকে নিয়ে আসছি এবং এসে খুব ভালো লাগছে, বিশেষ করে আমার ছেলে, তার খুব পছন্দ হয়েছে জায়গাটা এসে। এত সুন্দর দৃশ্য দেখার জন্য আমরা এই পেয়ারা বাগান পার্ক যেটা আছে এখানে দেখার জন্য আমরা আসছি। আর এখানের পেয়ারা বাগানটা অত্যন্ত মনোমুগ্ধকর, যেখানে প্রকৃতির যে কলকাকলি, পাখির ডাক এবং চারদিকে পেয়ারা বাগান, আমড়া বাগানে ভরপুর। আর এই পেয়ারা বাগান হচ্ছে 200 বছরের পূর্ব থেকেই পেয়ারা বাগানের ঐতিহ্য এখানে আছে। আর এই ঐতিহ্য ধরে রাখার জন্য এখানের যে যারা পেয়ারা পার্ক তৈরি করছে সেই কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। খালের বুকে ঢেউ কেটে এগিয়ে আসা নৌকা দেখে মনে হয় শিল্পীর হাতে আঁকা ক্যানভাসে জীবনের প্রতিচ্ছবি। প্রতিটি নৌকা যেন এক একটি গল্প, এক একটি সম্ভাবনা। আজ এই ভাসমান হাট শুধু কৃষকের রোজগার নয়, পর্যটনের প্রাণও। বর্ষাকালে পর্যটকেরা ভিড় করেন প্রকৃতির নিবিড়তা, কৃষি জীবনের গন্ধ আর অজস্র অনভিজ্ঞ মুহূর্তের খোঁজে। দিন দিন বেড়ে চলেছে দর্শনার্থীদের আনাগোনা, নতুন করে জেগে উঠছে স্থানীয় অর্থনীতি, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। যেখানে অসংখ্য মানুষের আসলে জীবিকা নির্বাহ হয় এই পেয়ারা বিক্রি এবং আমড়া বিক্রির মাধ্যমে। বছরে প্রায় 10 থেকে 12 কোটি টাকার পেয়ারা বিক্রি হয় এবং 15 থেকে 20 কোটি টাকার আমড়া বিক্রি হয় প্রতি বছরে। এবং এখানে ইতিমধ্যে আপনারা জানেন যে পর্যটন এরিয়া হিসেবে মূলত পরিচিতি লাভ করেছে, যেখানে প্রতিদিন 400 থেকে 500 লোক আসে এবং ছুটির দিনগুলোতে বিশেষ করে শুক্র শনিবার 1500 থেকে 2000 লোক আসে। পর্যটকদের জন্য এখানে আমরা কিছু রয়েছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে। আমরা ইতিমধ্যে একটা তাদের জন্য রেস্ট হাউসের ব্যবস্থা করছি, যেটা কাজ চলমান রয়েছে। যদি কোনো পর্যটক দূর থেকে আসে এবং থাকতে চায় সেক্ষেত্রে থাকার ব্যবস্থাও রয়েছে। তাছাড়া আমরা ইতিমধ্যে কিছু নির্দেশনা জারি করেছি যাতে করে পর্যটকরা এসে নির্বিঘ্নে এখানে চলাফেরা করতে পারে, ঘুরতে পারে এবং পরিবেশের জন্য ক্ষতিকর কিছু না হয়, সেই জন্য আমরা ইতিমধ্যে কিছু নির্দেশনা জারি করেছি। এ যেন সত্যিকার অর্থেই এক ভাসমান পর্যটন বিপ্লব, যেখানে সৌন্দর্য, সংগ্রাম আর সম্ভাবনার ত্রয়ী মিলিত হয়ে গড়ছে এক সুদিনের বার্তা।